শীতের সকাল, মাঠ জুড়ে ফুটে আছে কুমড়োর ফুল। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু। এর আগে আমার জানা ছিল না এই ফুল যে খেতে এতটা সুস্বাদু, কারণ এভাবে করে আমার কখনো রান্না করাও হয়নি, খাওয়াও হয়নি। প্রথমবার আমি রেসিপিটি ট্রাই করলাম আর এটার প্রেমে পড়ে গেলাম। আরও বেশ আগেও আমি এই ফুল দেখেছি, কিন্তু কখনো আমি এটা খাইনি। যদি জানতাম এটা এত সুস্বাদু তাহলে কত আগে থেকেই না খেতাম। এখন তো আমার আফসোস হচ্ছে। সকালবেলা আমার বের হওয়া হয় না, সেদিন আমার মেহমান আসার কথা ছিল, যার কারণে আমি সকাল সকাল বাজারের জন্য বের হয়ে গিয়েছি। বের হতে না হতে দেখলাম ভ্যান গাড়িতে এই ফুল, কিন্তু আমার কাজ ছিল সেই কাজ শেষ করে আসার পথে পাবো কি পাবো না চিন্তা করছিলাম। সকালে যাওয়ার সময় যখন দেখছিলাম তখন দেখছি একদম ফ্রেশ ফুলগুলো, দেখতে এত সুন্দর লাগছিল। যাক, সৌভাগ্যক্রমে বাজারে যাওয়ার পরেও আমি ফুলগুলো পেয়ে গিয়েছি, আর আমি 2 আঁটি ফুল 40 টাকা দিয়ে নিয়ে এসেছি। ফুলগুলো দেখতে সুন্দর, বাসায় আনতে আনতে কিন্তু একটু নেতিয়ে গিয়েছে। যাদের গ্রামে থাকার অভিজ্ঞতা আছে তারা কিন্তু জানেন শীতের সকালে এই ফুলগুলো মাঠ জুড়ে যখন ফুটে থাকে তখন কি যে সুন্দর লাগে। বেগুন গাছে বেগুন ফুল, কুমড়া গাছে কুমড়া ফুল, সে এক অসাধারণ দৃশ্য। এখনকার ছেলেমেয়েরা সেগুলো দেখেও নি, সেটার সৌন্দর্য বা ভালো লাগাটাও বুঝতে পারবে না। যাই হোক, কুমড়ার ফুলগুলো তো আমি বেছে নিলাম। কিভাবে বেছে নিয়েছি দেখতেই পেয়েছেন। এরপরে ধুয়ে এগুলো পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে সামান্য একটু জিরা দিয়েছি। তারপরে বেশ খানিকটা আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, সেগুলো আমি কিছুক্ষণ একটু হালকা ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি আমি কিছুটা কাঁচামরিচ ঝালের জন্য। যেহেতু জিনিসটা শাক জাতীয়, তাই আমি এটাতে কাঁচামরিচ দিয়েই রান্না করব। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সেই ডাঁটাগুলো। কিছু ডাঁটা ছিল ফুলের সাথে, তো যেগুলো নরম নরম ছিল সেগুলো আমি খোসা ছাড়িয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। ফুলগুলোতে সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, কারণ এগুলো হাত দিয়ে ধরতে না ধরতেই গলে যাচ্ছিল। তো ডাঁটাগুলো আমি আগে দিয়ে নিয়েছি, ডাঁটাগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এরপরে আমি এখানে বড় সাইজের একটা টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, টমেটো দিলে এটা খেতে ভালো লাগবে। আমি টমেটো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে আবারও সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের মধ্যেই রান্নাটা হবে, আমরা কোনো রকম পানি ব্যবহার করব না। এখন আমি কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি আর দিয়ে দিয়েছি 2টা ডিম। ডিমগুলো চাইলে আপনারা আলাদা করেও ঝুরা করে নিতে পারেন। আমি এই মাঝখানটায় দিয়ে করছি, এতে করে কাজটা সহজ হবে। তারপরে ডিমের উপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়া। ডিমটা যখন কাঁচা থেকে একটু শক্ত হয়ে গিয়েছে তখন আমি নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিম ছাড়া চিংড়ি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এটা ডিম দিয়ে করলে সবাই খেতে পারবে। যারা চিংড়ি খেতে পারে না তারাও খেতে পারবে। ডিমটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি ধুয়ে রাখা এই ফুলগুলো উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। ফুলগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, একদম কুচি করে করার দরকার নেই। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একদম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু আমি নিয়েছিলাম, দা বটি ছুরি দিয়ে কিছু দিয়েই কুচি করতে হবে না। উপর থেকে সামান্য একটু মশলা, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। আর কোনো মশলা আমরা এটাতে ব্যবহার করব না। এখন এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ডিমের সাথে আর মশলার সাথে মিশিয়ে নিব। কাজটা একটু আলতো হাতে করব, বেশি জোরে জোরে করতে গেলে দেখা যাবে ফুলগুলো একদম ভর্তা হয়ে গলে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, দেখেন কিছুটা পানি বের হয়ে গিয়েছে। যে কুমড়া শাকের ফুল তাই এটা থেকে তো একটু পানি বের হবে, সেই পানি দিয়েই কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে। এ পর্যায়ে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু বাড়ানোর জন্য আলুও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে আলু না দিয়ে ডিম দিয়ে আর যেভাবে রান্না করছি এভাবে করলেই বেশি মজা হবে। তো সত্যিকার অর্থে এতটা মজা হবে আমি কিন্তু কখনো কল্পনাও করিনি, কারণ এভাবে করে এই জিনিস আমার কখনোই খাওয়া হয়নি। এটা আমরা খেয়েছি, আমার আম্মারা অনেক রকম শাক যখন মিক্স করে রান্না করতেন তখন কিছু ফুলও দিয়ে দিতেন, সেভাবে খেয়েছি। কিন্তু এভাবে ডিম দিয়ে ভাজলে যে এত মজা হবে, বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়েছে। এখন বাজারে গেলেই সকালবেলা আপনি এই ফুলটা পাবেন। অবশ্যই একবার হলেও এই রেসিপিতে এটা ট্রাই করতে ভুলবেন না। খেয়ে অবশ্যই আমাকে রিভিউ দিবেন। এটা এতটা সুস্বাদু। রান্না শেষ, আমি একটা বাটিতে ঢেলে নিলাম।